আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আর আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি। আর আজকে এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, আর সত্যি বলতে এটা খুবই টেস্টি ছিল। অ্যান্ড এটা কিন্তু ইজিলি বাসায় বানানো যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি কর্ন, অ্যান্ড তার সাথে আমি মুরগির কিছু মাংস নিয়ে নিয়েছি, খুবই নগণ্য মাংস। এই মাংসগুলো জাস্ট আপনারা পেয়ে যাবেন, একদম বাছাই করে কিছু মাংস যেগুলো নিলে কিছুই যায় আসবে না সেরকম মাংস নিয়ে নিয়েছি। আর সেই মাংসগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর সেগুলোকে আবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আবার একটু বেশি পিতপিতা খুঁতখুঁতা টাইপসের মানুষ, তো আমার কোনো কিছু একটু বেশি ভালো করে ধুলে আমার ভালো লাগে না, তো সেই জন্য গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আমি কর্নগুলোকে আলাদাভাবে বয়েল করে নিচ্ছি, কারণ আমার কর্নগুলো একটু বেশি ওল্ড ছিল, তো ওইগুলোকে আলাদাভাবে বয়েল না করলে আমার মনে হচ্ছে কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি ওইটাকে আগে একবার ভালো মতো বয়েল করে নিয়েছি গরম পানিতে। আর যাদের একটু কচি টাইপসের কর্ন নেবেন আপনারা, তো সেক্ষেত্রে ওই ভুট্টাটাকে আপনারা আগে বয়েল না করে একদম পুরা প্রসেসটার মধ্যে করলেও সমস্যা নেই। তো এখন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, কি করছি সব বলে দিব। ফার্স্টে পানি গরম করতে দিলাম, অ্যান্ড পানিটা যখন বলক হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা মরিচ। এখন এই টোটাল ভিডিওটা মূলত হচ্ছে 15 মিনিটের। আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে 5 মিনিটের মধ্যে করার চেষ্টা করেছি, কারণ একটা ভিডিও বানানোর আগে আমি অবশ্যই অন্য ভিডিওগুলো দেখি, আর সেক্ষেত্রে আমার জানা আছে যে ভিডিওটা একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। তো এরপরে আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিয়েছি এই যে আগে যে চিকেনটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে, চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি, আর বয়েলড করা কর্ন ছিল ওইটাকেও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব লবণ আর শুকনা মরিচের গুঁড়া যেটা। অ্যান্ড মরিচটা একটু অল্পই দিয়েছি কারণ আব্বু আম্মুও খেয়েছে এটা। ধনিয়া গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি। অ্যান্ড তার সাথে ছিল আরও কিছু মশলা, যে মশলাগুলো দিয়ে পুরা জিনিসটাকে একদম সুস্বাদু করার জন্য অনেকগুলো মশলা ইউজ করা হয়েছে। আর এর সাথে ম্যাগি মশলাটা ইউজ করেছি, কারণ ম্যাগি মশলা দেওয়ার সাথে সাথে এটার টেস্ট অনেকটা বেড়ে গেছে। আর পিৎজা সস দিয়েছি। অবভিয়াসলি পিৎজা সসটা যদি আপনাদের না থাকে আপনারা অবশ্যই দিবেন না, এটা ম্যান্ডেটরি না। তো এখানে আমি তারপর সবগুলো মশলা যখন একটু কুক হয়ে গেল, দেন আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে নিয়েছি। এখন পাস্তা দেওয়ার পর যদি আপনাদের পানি কমে যায় তাহলে একটু পানি অ্যাডও করতে পারেন। দেন হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার যখনই এটাতে দিবেন তখন সাথে সাথে ট্রাই করবেন পুরো মিশ্রণটাকে একটু নেড়ে নেড়ে নেওয়ার, তাতে করে হয় কি গোটা গোটা বেঁধে যায় না, একটু ভালোভাবে হয় জিনিসটা। তো এখানে আমি সেইভাবে করলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে হচ্ছে পুরো পাস্তাটা রেডি করে নিলাম। এখন এই টাইমে পাস্তা অলমোস্ট রেডি। দেন চুলাটা অফ করে দিব, দেওয়ার পর এর মধ্যে লেবুর রস দিয়ে দিব। আমি একটা গোটা লেবুকে চিপে নিয়েছিলাম, দেন ওইটার রস এর মধ্যে অ্যাড করছিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাস্তাটা ফুললি রেডি। এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই। তো দেখতে পাচ্ছেন পাস্তাটা কতটা টেস্টি হয়েছে। আপনাদের বাসায় যদি চিজ থাকে এখানে চিজ দিতে পারেন, মাশরুম দিতে পারেন, সাথে ক্যাপসিকামও অবভিয়াসলি দিতে পারেন, আর কেউ কেউ ডিমও দিতে পারেন। আমি ফার্স্টে ভেবেছিলাম এটাতে ডিম অ্যাড করব, বাট পরবর্তীতে আমার কি মনে হয়েছে যে আমি আর ডিমটা অ্যাড করিনি। তো এই যে আমাদের চিকেন পাস্তাটা রেডি, সাথে কর্ন তো ছিল, তো বলা যায় কর্ন চিকেন পাস্তা। আর সত্যি বলতে এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আমি শুরু থেকে আপনাদেরকে বলে আসছি আমি অত ভালো রান্না পারি না, বাট আমি যা কিছু রান্না করি ছোটোখাটো আর যেগুলো একটু ভালো হয় খেতে, সেটা আমি ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার, যাতে করে আপনারাও আমার মতো এই ইজি রান্নাগুলো করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।